বিদেশি টাকা খেয়ে, বহুজাতিক প্রতিষ্ঠানের টাকা খেয়ে এসডো নামের যে প্রতিষ্ঠানটা যারা টুথপেস্ট নিয়ে গবেষণা করেছে, তাদের শনির দশা সামনে আসতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম তারা সেখানে দিয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের নাম দিয়েছে সেই ডিপার্টমেন্টের রিসার্চ টিম তারা এই বিষয়ে জানেই না যে কোন কোন প্রতিষ্ঠানকে নিরাপদ করা হয়েছে, কোন কোন প্রতিষ্ঠানকে অনিরাপদ করা হয়েছে। তার মানে এইখানে টুথপেস্ট নিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করার একটা বড় ষড়যন্ত্র করেছে এসডো, তা কিন্তু প্রমাণিত হচ্ছে। এসডোর মেয়ে আজকে আমাকে ফোন দিয়েছিল, তাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে তোমরা যে এই যে কোলগেট, তোমার বাবা যে তোমাদের প্রতিষ্ঠান যে কোলগেটকে এখানে সেরা বলে ঘোষণা দিল, কোলগেট নিয়ে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিবেদন হয়েছে যে কোলগেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এই যে ক্যান্সারের উপাদান থাকা একটা টুথপেস্টকে তোমরা যে নিরাপদ বললা, তোমরা এটা জানো সে আবলা আবলা করে কোনো উত্তর দিতে পারে না, কোনো উত্তর দিতে পারে নাই। আজকে আমি বাংলাদেশের যে টুথপেস্ট কোম্পানিগুলো আছে আমি তাদেরকে ফোন দিয়ে আমি অনেকটা চাপ দিয়েছি যে আপনি ব্যক্তিগতভাবে, যেমন আমি স্কোয়ারের কথা বলেছি, তারপরে তিব্বতের কথা বলেছি, যারা যতগুলো প্রতিষ্ঠান আছে মেডিপ্লাস যা যা আছে, আমি তাদেরকে বলছি যে আপনার 10টা পণ্য আছে, 10টা পণ্যের মধ্যে একটা পণ্য বন্ধ হয়ে গেলে আপনার কিছু যায় আসে না। যেমন স্কোয়ারের 100টা পণ্যের মধ্যে একটা পণ্য বন্ধ হয়ে গেলে স্কোয়ারের কিছু যায় আসে না, কিন্তু আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাবে, আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি যে ক্ষতির মুখে যাবে, এটার দায় কে নেবে? এই একটা কথা আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের এক একজনের 20 টাকা 50 টাকার প্রোডাক্ট, কিন্তু পুরো টুথপেস্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে ইন্ডিয়ান কোলগেটকে সামনে আমাদের চেষ্টা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা টিমের নাম বলেছে, সেই গবেষণা টিমের নাম্বার চেয়েছিলাম যে নাম্বার দেন, নাম্বারটা দেন। এসডো এই নাম্বারটা দেয়নি, এমনকি এসডো নাম্বারগুলোতে কোনো রকম কল ধরছে না, কোনো কল ধরছে না। তারপরে পরবর্তীতে জানতে পারলাম যে এরা বেসিক্যালি আওয়ামী লীগের সময়ে একটা পুরস্কার নিছে, স্বীকৃতি নিছে, এনভায়রনমেন্টাল স্বীকৃতি নিছে, এবং সেই স্বীকৃতি নেওয়া তো একটা গেছে, তারপরে কিভাবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে ব্যবহার করে করে, এবং এসডোর পেজে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবিতে ভরা ছিল। দেখবেন যে আওয়ামী লীগের সময় তাদের যে কার্যক্রম আছিল, মন্ত্রী এমপিদের সঙ্গে ছবি টবি যাচ্ছিল, যেগুলো খুশি মনে প্রচার করতো, সেগুলো সব ডিলিট করে দিছে, সব ডিলিট করে দিছে। মানে এরা যখন যে আসে তার সঙ্গে থেকে কি রকম সুবিধা নেই। এবং এই যে একটা ইন্ডাস্ট্রি কত বড় সাইজ দেখেন, টুথপেস্ট ইন্ডাস্ট্রি কিন্তু ছোটখাটো কোনো ইনফেকশনের ইন্ডাস্ট্রি না, মাথা ব্যথা ইন্ডাস্ট্রি না, চোখে দৃষ্টি সমস্যা ইন্ডাস্ট্রি না। এটা এমন একটা কমন ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা নাগরিক, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই টুথপেস্ট ব্যবহার করতে বাধ্য। সেই ইন্ডাস্ট্রির উপরে এই ইন্ডিয়ান দালাল এসডো এরা যে আক্রমণটা করেছে, এদের ছবি সহ একটা একটা করে ছবি সহ আমি পোস্ট দেবো। এবং সব শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর নাম ব্যবহার করেছে এসডো, যে সকল গবেষণার নাম করেছে, তারা বলতেছে কি, তারা বলতেছে গবেষণা রিপোর্টটা যে এইভাবে ম্যানিপুলেট করে সাজাবে, এইটা আমরা বুঝতেই পারিনি, এই বিষয়ে আমরা জানিই না যে আউটপুটটা এরকম করে নিয়ে আসবে। তারা কোনোভাবে ল্যাবটা হয়তো ব্যবহার করেছে, ব্যবহার করে দেখাইছে যে কোনটা কোনটা মাইক্রোপ্লেক্স, বাকিটা রিপোর্ট পুরোপুরি সাজানো। এবং এইখানে এই ধরনের গবেষণা করার অধিকার কাদের আছে? প্রথমত, এটা যদি খাদ্য উপাদান হতো তাহলে নিরাপদ খাদ্যের এটার অধিকার ছিল, নিরাপদ খাদ্য দপ্তর এটা করবে, কিন্তু এটা কোনো খাওয়া জিনিস না। প্রথমত, টুথপেস্ট আমরা সবাই ব্যবহার করি কিন্তু গিলে খাই না, এবং প্রত্যেকটা কনসাস নাগরিক এটা মাথায় রাখে যে টুথপেস্ট যেন এক ফোঁটাও যেন ভিতরে না যায়, এবং আমরা মনেই করি যে টুথপেস্ট খাওয়ার যোগ্য কিছু না এবং এটা বিষাক্ত কিছু। এক নাম্বার গেল। 2 নাম্বার হবে এসডোর এই গবেষকের মেয়েকে আমি ফোন দিয়েছিলাম, সে আমাকে ফোন দিয়েছে, তাকে আমি ভারতের দালাল বিভিন্ন কিছু বলছি যে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সে প্রমোট করছে বেসিক্যালি। তো সে ক্ষিপ্ত, তার বাবাকে নিয়ে আমি কেন লিখছি, ওকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারে নাই। বলছি টুথপেস্ট কি খাদ্যপণ্য নাকি খাদ্যপণ্য না, এক নাম্বার জিজ্ঞাসা করছি। তখন এবং বলছি এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল বডি, মানে ইন্টারনাল সাইডে যাওয়ার জন্য নাকি এক্সটার্নাল সাইড। প্রথমে সে বলছে ইন্টারনাল সাইড, আমি বললাম আসলে কি ইন্টারনাল সাইড, এটাকে আমরা খেয়ে ফেলি, হঠাৎ করে টুথপেস্ট খাই। এরপরে তাকে বললাম যে টুথব্রাশ ব্যবহার করি, ছোট ছোট লাইলনের আঁশগুলো আছে, এগুলো ক্ষয় হয় না, মুখের ভিতরে ক্ষয় হয় না ব্রাশগুলো, সেগুলোকে আমরা খেয়ে ফেলি নাকি কুলি করে ফেলে দিই। অর্থাৎ পুরো ইন্ডাস্ট্রিকে একটা আতঙ্কের জায়গায় নিয়ে যেয়ে সব ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি জানি না সরকার কি করে, সরকারের সঙ্গে সঙ্গে উচিত ছিল, ওদের এই ধরনের গবেষণা বের করার কোনো অধিকারই নাই, এক নাম্বার বিষয় কোনো অধিকার নাই আমাদের এই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত করার। দেখেন ভারতের পণ্য বর্জন যে আন্দোলন, সেই আন্দোলনের সময় কোলগেট সহ ইন্ডিয়ান যে টুথপেস্টগুলো ছিল মোটামুটি, এবং এরা সবচেয়ে বড় যে ক্রাইম করছে, ইন্ডিয়ান টুথপেস্টগুলোকে আমাদের দেশি টুথপেস্ট হিসেবে প্রচার করছে। সবচেয়ে বড় ক্রাইম, ইন্ডিয়ান টুথপেস্টের নিচে দেশি টুথপেস্টের মানে লেভেল লাগাই দিয়েছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইন্ডিয়ান প্রায় 19টা মশলা নিয়ে সারা বিশ্বব্যাপী ইউরোপে কত জায়গায় নিষিদ্ধ, একটা স্টোর থেকে বের করে দিয়েছে, কারণ এদের 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 খাদ্যপণ্যে গোবর পাওয়া যায়, তারপরে শুকনা আটা গুঁড়া করে এটাকে তাদের পণ্যে ব্যবহার করে। এই বিষয়গুলো বহু কমন, কিন্তু সেগুলোকে কোনো রকমের পর্যবেক্ষণ না রেখে ফুল টার্গেট নিয়েছে যে। তো আজকে আমাদের যেই পর্যন্ত অগ্রগতি, সেটা হলো ওরা যেই টুথপেস্টগুলোকে, আমি কথা এর জন্য আমি কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে রাখতে দেবো না ইন্ডিয়ান দালালদেরকে, সোজা কথা, সেই টুথপেস্টগুলোকে আমরা আবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছি। এবং প্রথমত আমি আবারও বলতেছি, মাইক্রোপ্লাস্টিক যে কথা বলছে, আমি যে মোবাইলে ধরে আছি এটা নিয়মিত ক্ষয় হয়ে হাতে লাগে, সেই হাতে নিলেও আমরা খেতে পারবো, এটা কতটুকু ওরা কিন্তু আবার প্রতিবেদনে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এই মাইক্রোপ্লাস্টিক মানব দেহের জন্য ক্ষতিকর, যে মাইক্রোপ্লাস্টিক
আপনি খাচ্ছেনই না, ফেলে দিচ্ছেন কুলি করে, সেই মাইক্রোপ্লাস্টিক ক্ষতিকর কিভাবে? ছাই, একটা কাঁচের গুঁড়ি দিয়ে ছাই নিয়ে আপনি দাঁত ব্রাশ করেন, আপনি কি ছাইটা খেয়ে ফেলেন? ছাই কি আস্ত খাওয়া যায়? খান না, আপনি ফেলে দেন। মেসোয়াক করেন, মেসোয়াকের যে গাছের গোড়া দিয়ে ঘষেন, গাছের মানে আঁশগুলো মুখের ভিতরে লেগে থাকে না, সেটা কুলি করে ফেলে দেন না। এই কোনো কিছুই মানে খাদ্যপণ্য না। আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংসের জন্য যে কার্যক্রম, এই কার্যক্রম বিষয়ে আপনারা পুরোপুরি সচেতন হন। প্রথমত ওরা হিট অ্যাটাকটা করছে দেখেন, মানে প্রথমত এই ধরনের কার্যক্রমের যে বিষয় থাকে যে সবচেয়ে জনপ্রিয় যে টুথপেস্ট থাকবে ওইটাকে হিট করতে হবে, এবং প্রাইমারিলি ওই হিট করে পুরো মার্কেটটা নষ্ট করে দেবে। এরপরে যখন রিভার্স পলিসি আসবে তখন তো প্রথম যেভাবে ভাইরাল হয়েছে পরবর্তীতে সেভাবে ভাইরাল হবে না, পরবর্তীতে সেভাবে নিউজটা হবে না, ফলে মানুষের মনে একটা ভয় এবং আতঙ্ক ঢুকে থাকবে। আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি, এই যে এনটিভি নিউজ এখন থেকে 1 বছর আগে নিউজ হয়েছিল যে কোলগেটে ক্যান্সারের উপাদান আছে, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করেছে, ওদেরকে কোনো উত্তর দিতে পারে নাই। যে আপনি যে একটাকে নিরাপদ বললেন যেটাতে ক্যান্সারের উপাদান আছে, মাইক্রোপ্লাস্টিক বুঝলাম আপনার হলো, দেখেন মাইক্রোপ্লাস্টিক তো আপনি খেয়ে ফেলতেছেন না, কিন্তু যে ফ্লুইডটা ব্যবহার করা হয় এই ফ্লুইডটা কিন্তু এক ধরনের রসালো জিনিস, এই রসটা আপনি খেয়ে না ফেললেও কিন্তু আপনার জিভায় লাগবে, আপনার স্কিনে লাগবে, তাহলে যেটাতে ক্যান্সারের উপাদান তার আপনার গালে ক্যান্সার সৃষ্টি করবে। মাইক্রোপ্লাস্টিক গালে ক্যান্সার সৃষ্টি করুক বা না করুক, ওই ফ্লুইডটা কোলগেটের যে ফ্লুইড সেটা কিন্তু আপনার ক্যান্সার সৃষ্টি করতেছে। সেই গবেষণায় কিন্তু এখানে রয়েছে ইন্টারনেটে। কিন্তু দেখেন এরা কি টার্গেট, এবং যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন আমরা শুরু করেছি, এই কোলগেটে সারা বাংলাদেশে বিশাল বাজার ছিল, বিশাল বাজার মানে বিশাল বাজার, এবং আমরা যখন শুরু করলাম তারপরে যখন এটা ক্যান্সারের উপাদানের বিষয়টা সামনে আসলো, এই সব কিছু মিলে এই কোলগেটের উপর বড় একটা ধাক্কা আসছে, এবং ওরা আজকে সেই প্রতিশোধটা নিল বাংলাদেশের ইন্ডাস্ট্রির উপর টুদ্রে, এবং কার মাধ্যমে? এই এসডোর মাধ্যমে। আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলেছি, আমি আমার জায়গা থেকে খাদ্য অধিদপ্তরের কথা বলেছি, বিএসটির কথা বলেছি, বিএসটিকে সরাসরি বলছি আপনারা শুধু এইটুকু বলবেন যে এসডো তত্ত্বাবধায়ক কোনো প্রতিষ্ঠান কিনা, বাংলাদেশের তদারকি কোনো প্রতিষ্ঠান কিনা, এদেরকে সরকার কোনো দায়িত্ব দিয়েছে কিনা, তাহলে এরা এই কাজটা করে কিভাবে? এই জন্যই আমি বলেছিলাম যে এনজিও গুলো যে আশেপাশে ঘোরাঘুরি করে না, এনজিও গুলো ঘোরাঘুরি করে না, এবার টাকা বানানোর মেশিন, একটা করে দোকান খুলে বসে টাকা বানানোর মেশিন। 1 নম্বর টাকা বানানোর মেশিন, 2 নম্বর কি জানেন? এগুলো হলো বিদেশি অর্থায়নে আমাদের নাগরিকদেরকে ধর্মান্তরিত করার একটা প্রক্রিয়া, ধর্মান্তরিত করার প্রক্রিয়া। আপনি আপনি কম টাকা লাগতেছে, একটু বৃত্তি দিচ্ছে, বিভিন্ন কারণে একটা এনজিওতে গিয়ে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, ঠিক আছে, আপনার বাচ্চাকে আপদে মস্তক একজন নাস্তিক বানাবে অথবা অন্য ধর্মে কনভার্ট করবে। আপনি সামান্য খাদ্যের জন্য একটা এনজিওতে দিচ্ছেন আপনার বাচ্চাকে পড়ানোর জন্য, একবারে ডিরেক্ট অন্য ধর্মে রূপান্তরিত করে ফেলে দেবে। নিয়ন্ত্রণ করতে পারবেন? এর দায় কার? এর দায় রাষ্ট্রের, এর দায় সরকারের। সরকারের টাকার অভাব পড়ছে নি ভাই, আমরা অন্যান্য খাতে বরাদ্দ চাই না, কিন্তু এই এনজিও গুলোর যে অবৈধ কার্যক্রম যা হবে, শিক্ষা ব্যবস্থা কোনো বিদেশি সংস্থা থাকবে না, সব সরকারকে করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় করতে হবে, না করতে পারলে বলতে হবে করতে পারে না, যারা করতে পারবে তারা এসে করবে। কিন্তু এনজিও ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম এইটা কোনোভাবে নিরাপদ কোনো কার্যক্রম না। ঠিক একইভাবে এনজিও, এই যে এনজিও একটা কি গ্যারান্টি? ও যে আমি বলছি যে ভারতীয় কোম্পানির টাকায় ও এই গবেষণা কার্যক্রম 1 বছর ধরে চালাইছে, 1 বছর ধরে বিভিন্ন জায়গায় যায়, বাচ্চাদের মুখ চেক করে, তারপরে দাঁত চেক করে, বিভিন্ন কিছু চেক করে, মানে এই সমস্ত কিছু মিলে তারা একটা ঘুরতে সবাই ভাবতে হয় ভালো কাজই করতেছে, কিন্তু মাঝখান থেকে এই যে তারা বিভিন্ন তথ্য নিয়ে ম্যানিপুলেট করে আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস। মিডিপ্লাস ডিএস পেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল তারেক রহমান। দালালদেরকে, এই ভারতীয় দালালদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং এরা যে টুথপেস্ট নিয়ে আমতারেকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমি 100 বার লাইভ করেও এই সত্যগুলো প্রকাশ করে মানুষের কাছে পৌঁছাতে পারবো না, ওরা এক ধাক্কাতে যেভাবে পৌঁছায় দিচ্ছে।